কিছু মানুষ আপনার জীবনে আসবে আপনাকে এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য, আর কিছু মানুষ আপনার জীবনে আসবে আপনাকে কয়েক ধাপ পিছিয়ে ফেলে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এই ধরনের সমস্যা আমাদের সবসময় সম্মুখীন হতে হয়। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি, আমরা যখন সমস্যার মধ্যে পড়ে যাই তখনও কিন্তু আমরা বুঝতে পারি যে এই লোকটার কারণে বা এই মানুষগুলোর কারণে আমি পিছিয়ে গেছি, এই মানুষগুলো আমার জীবনে অনেক বেশি ক্ষতি করেছে। ঠিক তেমনি আমরা যখন এক ধাপ এগিয়ে যাই, একটু যদি আমরা পিছনের কথাগুলো মনে করি যে না না না, এই মানুষগুলো আমাকে এইভাবে পরামর্শগুলো দিয়েছে, এই মানুষগুলো আমাকে ভালো কিছু শিখিয়েছে, এই মানুষগুলোর কাছ থেকে আমি ভালো কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি, এই মানুষগুলো আমার দুঃসময়ে পাশে ছিল, সেই মানুষগুলো কিন্তু আমাদের সমাজে অহরহ থাকে। সব ধরনের মানুষই কিন্তু আমাদের সমাজে রয়েছে। যে মানুষগুলোর কারণে আপনি ভালো হয়েছেন, আবার যে মানুষগুলোর কারণে আপনি ব্যথিত হয়েছেন, যে মানুষগুলোর কারণে আপনি পিছিয়ে পড়েছেন। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা সব সময় আপনাকে ক্ষতি করেছে, আপনার পা ধরে সবসময় নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করেছে, আপনার ভালো কাজে বাধা হয়ে তারা দাঁড়িয়েছে। আপনি লক্ষ্য করে দেখতে পারেন, হয়তো আপনি তখন বুঝতে পারেননি, কিন্তু আপনি যদি পরক্ষণে একটু ক্যালকুলেশন করেন যে এই ঘটনার পিছনে কি ঘটেছিল, এই ঘটনার পিছনে কারা দায়ী ছিল, এই ঘটনাটা কেন এমন ঘটলো, যারা মূলত একটু মেধাবী বা একটু নিজেদের নিয়ে ভাবে, যারা একটু বুঝমান মানুষ, তারা কিন্তু ঠিকই পরক্ষণে বিষয়টা বুঝতে পারে। আবার ঠিক তেমনি আপনি যে আপনার যে সফলতাগুলো আছে, ছোট ছোট সফলতাগুলো যে আপনার রয়েছে, সেটা হতে পারে আপনার এডুকেশন, হতে পারে আপনার বিজনেস, হতে পারে আপনার জব সেক্টর। সেই জব সেক্টরের পিছনে বা আপনার এডুকেশনের পিছনে কারা আপনাকে সাহায্য করেছিল, কারা আপনাকে একটা ভালো পরামর্শ দিয়েছিল, কারা আপনার পাশে থেকে ছিল, সেই মানুষগুলো নিয়ে আপনি যদি একটু পর্যালোচনা করেন, তাহলে কিন্তু আপনি ভালো মানুষগুলো খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, যাদের জীবনটাকে মানে কি বলবো, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে চায়, যাদের জীবনটা নিয়ে কখনো ভাবে না, তাদের মতো আসলে কি বলবো, দুঃখী মানুষ বা বলতে পারেন যে আসলে কি বলা যায়, যারা নিজের জীবন নিয়ে ভাবে না, তাদের মতো আসলে বিশৃঙ্খল বা অসচেতন বা অযোগ্য মানুষ আসলে পৃথিবীতে দ্বিতীয়টা হয় না। তাই প্রিয় বন্ধুরা, সবসময় আপনাকে চেষ্টা করতে হবে যে একটু ভাবার জন্য, যে জীবনে আসলে কারা আমাদের পাশে ছিল, কারা দুঃসময় আমাদের পাশে থাকে, কাদের পরামর্শে আমরা এগিয়ে যেতে পেরেছি, কাদের পরামর্শ নিয়ে আমরা ভালো কিছু করতে পেরেছি, তাদেরকে কিন্তু আপনার জাস্টিফাই করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা এই জিনিসগুলো থেকে আসলে অনেক সময় বেরিয়ে পড়ে আমরা বিচার বিশ্লেষণ করে না, আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের জীবনটাকে কাটিয়ে দিতে চাই। তো প্রিয় বন্ধুরা, আসলে ঘুমিয়ে ঘুমিয়ে জীবনটা কাটিয়ে দেওয়ার মতো জীবন নয়। জীবনটা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আমাদের মূল্যবান। প্রত্যেকটা সময়ের আমাদেরকে দাম দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে আমাদের মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটা সময় আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের পিছনের সামনের সব বিষয়গুলো আমাদেরকে ভেবে চিন্তে আগাতে হবে। কোনো কিছু হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, হুটহাট করে কোনো কাজ করা যাবে না। সবকিছু পর্যালোচনা করে বিচার বিশ্লেষণ করে যদি আপনি কোনো কাজ আগান বা কোনো কাজে যদি আপনি হাত দেন, তাহলে সেই কাজে আপনার সফলতা আসবে। আপনার ব্যক্তি জীবনে ভালো থাকতে পারবেন, আপনার পরিবার পরিজন এবং সমাজকে ভালো রাখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।